বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হওয়ার পর তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশের এই আচমকা ও কড়া পদক্ষেপে একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নির্যাতিতার পরিবার, তেমনি মুখ খুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই এনকাউন্টার নিয়ে রাজ্য পুলিশকে সরাসরি কাঠগড়ায় তুলে সমাজ মাধ্যমে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি ক্ষুব্ধভাবে লেখেন, বারুইপুর ধর্ষণ ও খুনের মামলার অভিযুক্ত প্রভাস মণ্ডল এনকাউন্টারে নিহত। রাজ্যে কি চলছে? বাঙালিরা দয়া করে নতুন বাংলাকে স্বাগত জানান। উত্তরপ্রদেশ 2.0 বিজেপি সরকারে নেই, কিন্তু এটা জঙ্গল রাজ। এই এনকাউন্টারকে দৈব বিচার বলে দাবি করেছে বিজেপি। পালা বদলের পর রাজ্যের দিকে দিকে বুলডোজার চলে। সরকারের দাবি, বেআইনি নির্মাণ কখনোই বরদাস্ত নয়। তৃণমূলের দাবি, এই রাজ্যে আগে এ ধরনের বুলডোজার সংস্কৃতি ছিল না। উত্তরপ্রদেশের সংস্কৃতি আমদানি করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে এবার বারুইপুরের এনকাউন্টার নিয়েও বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মহুয়া। তবে শুধু কালীঘাট তৃণমূলই নয়, বারুইপুর এনকাউন্টারে মুখ খুলেছে বাম কংগ্রেসও। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই ঘটনায় সরব হয়েছেন। তিনি লিখেছেন, এনকাউন্টারে আসামির মৃত্যু ব্যতিক্রমেই বটে। অস্ত্র কেড়ে পুলিশকেই গুলি, তাও মাঝরাতে। এটা কি পুলিশের যোগ্যতার পরিচয়, নাকি সাক্ষী লোপাটের সামিল? যোগী রাজ্যের ছায়া এ রাজ্যে যেমন থাবা বসাচ্ছে, তা গণতন্ত্রে বিপজ্জনক। সরব কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও। মঙ্গলবার গভীর রাতে পুলিশের গুলিতে অভিযুক্তের খতম হওয়ার পর বুধবার দুপুরে সরাসরি ঘটনাস্থলে পৌঁছে গেলেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি পুলিশের এনকাউন্টার তত্ত্ব নিয়ে একরাশ বিস্ময় ও তীব্র কটাক্ষ উগরে দেন তিনি। পুলিশের পেশাদারিত্ব এবং সক্ষমতা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিয়েছেন অধীর চৌধুরী। প্রশ্ন তুললেন, লস্কর জঙ্গি এলে পুলিশ কি করবে? যাকে স্থানীয় যুবকরা কলার ধরে মারতে মারতে নিয়ে যাচ্ছে বা পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে, এই দুর্বৃত্ত এত বড় কি মন্তব্য হয়ে গেল, ঝাড়টা করে দিল যে সে যখন সেই এলাকা দেখাতে যাচ্ছে, তখন সে পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছে। এত বড় কোথাকার মত হলো আমার জানা নাই, কেড়ে নাই। তাহলে পুলিশের যে প্রশিক্ষণ কোথায় গেল এটাও আমার জানা নাই। তাহলে তাদের কি প্রপার ট্রেনিং কোনোদিন ছিল? যদি থাকতো তাহলে ওরকম ব্র্যান্ডওয়ালা উল্লুকর মাদকখোর একটা বাচ্চা মেয়েকে যে ধর্ষণ করে খুন করতে পারে, তাদের এত বাহাদুর তারা যে স্থানীয় একটা ছেলে তাদেরকে কলার ধরে নিয়ে যাচ্ছে পুলিশের কাছে, সে হঠাৎ করে এত বাহাদুর হয়ে গেল, পুলিশের রিভলভার কেড়ে নিল, কেড়ে নিয়ে গুলি চালিয়ে দিল। এত বড় বাহাদুর কি করে হয়ে গেল আমার মাথায় ঢুকছে। তাহলে কি পুলিশের প্রপার ট্রেনিং নেই বাংলায়? যদি প্রকৃত কোনো টেরোরিস্ট আসে, সন্ত্রাসবাদী আসে, মনে করুন জৈশে মোহাম্মদ বা লস্করি তৈবা যদি কেউ আসে, তাহলে এই পুলিশ কোথায় যাবে এটা একবার ভেবে দেখুন। তার তদন্ত করতে যাচ্ছে, সেখানে এক ভ্যানওয়ালা আছে চুল্লুখোর মাদকখোর, যে ধর্ষণ করে খুন করেছে, সে রিভলভার কেড়ে নিল, আবার গুলিও চালালো, পালাতেও গেল, পুলিশে গুলি করতে হলো। পুলিশ কোথায় আমাদের? অথচ সেই লোকটাকে খালি হাতে একটা যুবক দেখছি টিভিতে ধরে নিয়ে যাচ্ছে থানাতে। বলুন, সে স্বীকার করছে মারের আগেই। তাহলে আজকে পশ্চিমবঙ্গের পুলিশটা কোথায় আছে বলুন? অনেকের মুখেই শোনা গিয়েছে ষড়যন্ত্রের তত্ত্ব। সব মিলিয়ে যখন এনকাউন্টার নিয়ে সরব হচ্ছে বিরোধীরা, তখনই আসরে নামে শাসক শিবিরও। কামদুনির বিচার থেকে শুরু করে ষড়যন্ত্র, সব বিষয়ে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ষড়যন্ত্র তত্ত্ব খারিজ করে বিরোধীদের কটাক্ষে ভিড়েছেন বিজেপি রাজ্য সভাপতি। যেভাবে রাজ্য প্রশাসন তদন্ত মানুষকে ধর্ষণের জন্য আজকে কামদুনির বিচার পায়, খালাস হয়ে গেছিল। এই ফাইল নতুন করার জন্য এটা করা হলো। দেশ প্রত্যেকেই নিজের মতামত রাখতে পারে। মানুষ তৃণমূলকে চেনে, মানুষ কামদুনির ঘটনা দেখেছে, মানুষ নদিয়ার ঘটনা দেখেছে, দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের অপশাসন দেখেছে। এখন তৃণমূল নির্মূল হয়ে গেছে। তৃণমূলের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। আসরে নেমেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও। গুলি ছুড়লে তো আর পুলিশ জয়নগরের মোয়া ছুটবে না, কড়া বার্তা বালুরঘাটের বিজেপি সাংসদের। স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছড়লে পরে
পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে, তাতেই ঘটনা ঘটেছে হয়তো। গত রবিবার সকালে সূর্যপুরের একটি পুকুর থেকে ওই কিশোরীর দেহ উদ্ধারের পর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা রাজ্য। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের বয়ানের ওপর ভিত্তি করে পুলিশ প্রথমেই এই প্রভাস মণ্ডলকে গ্রেফতার করেছিল। তবে পুলিশের দাবি, লকআপে জেরার সময় সে ক্রমাগত বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিল এবং কোনো সহযোগিতা করছিল না। সেই জট খুলতেই মঙ্গলবার মধ্যরাতে তাকে নিয়ে অকুস্থলে গিয়েছিল তদন্তকারীরা। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় মামলার অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের। তদন্তকারীদের দাবি, ঘটনার পুনর্নির্মাণের জন্য মাঝরাতে প্রভাসকে বারুইপুরের সূর্যপুর এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে আচমকাই পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। পুলিশ প্রথমে তাকে সতর্ক করলেও সে কথা শোনেনি, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে গুলি চালাতে হয়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অভিযুক্তের এই রহস্যময় মৃত্যুর পর রাজ্যের রাজনৈতিক মহল এখন তোলপাড়। পুলিশের এনকাউন্টার তত্ত্ব নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দু অধিকারীর জমানায় পুলিশের এই অ্যাকশন নিয়ে যখন চারিদিকে জোর চর্চা, ঠিক তখনই এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরে শুরু হয়ে গিয়েছে চরম আদর্শগত যুদ্ধ। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র যেখানে খোলাখুলি এই এনকাউন্টারের বিরোধিতা করছেন, ঠিক তখনই অনেকেই মনে করিয়ে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো বক্তব্য, 7 দিনের মধ্যে এনকাউন্টার চাই। সুর চড়িয়েছিলেন অভিষেকও। আরজিকর আবহে রাজ্য বিধানসভায় যখন অপরিচিতা বিল পাশ করে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি করার আইনি প্রক্রিয়া চলছিল, ঠিক তখনই ডায়মন্ড হারবারের এক প্রশাসনিক বৈঠক থেকে সোজাসুজি এনকাউন্টারের পক্ষে সুর চড়িয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যেই ঘটনাটা ঘটালো, আপনারা মনে করেন তার সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে? আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। মহুয়ার জঙ্গলরাজ বনাম অভিষেকের এনকাউন্টার তত্ত্ব। বারুইপুরের ঘটনার পর প্রভাস মণ্ডলের এই এনকাউন্টার যেন শুভেন্দু অধিকারীর সেই নির্বাচনী হুঙ্কার, সকালে জমা বিকালে খরচ তত্ত্বকেই মিলিয়ে দিয়েছে। বাংলায় ভোটের আগে বিরোধী দলনেতা থাকাকালীনই শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেছিলেন, রেকর্ড করে রাখুন বিরোধী দলনেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদের কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব বিকালে খরচ করব। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর সেই হুঙ্কারই সত্যি হয়েছে, কিন্তু মহুয়া মৈত্র যখন একে উত্তরপ্রদেশের বুলডোজার কালচার বা আইনি ব্যবস্থার পরিপন্থী বলে দেখে দিচ্ছেন, তখনই খোদ তারই দলের সর্বোচ্চ সেনাপতি অভিষেকের পুরনো লাইন মনে করিয়ে দিচ্ছেন একপাড়া। তবে শুধু অভিষেক নয়, জয়নগরে ধর্ষণের ঘটনার পর তৃণমূল সাংসদ দেবও একই মত জানিয়েছিলেন। আসলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের একটা বড় অংশ যখন ধর্ষকদের অন দ্য স্পট শাস্তির দাবি তোলে, তখন অভিষেক বা দেবের মতো নেতারাই সেই জনরোষের ভাষা মুখে এনেছিলেন। আজ বারুইপুরের মাটিতে যখন সেটাই বাস্তবায়িত হলো, তখন মহুয়ার এই বিরোধিতা বনাম অভিষেক দেবের পুরনো দাবির লড়াইয়ে রাজ্য রাজনীতিতে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।